হ্যালো গাইস, আমি তুহি ফ্রম তুহিজ ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব 2 কাপ মুড়ি আর একটা ডিম দিয়ে কেমন আমি কালো জাম বানিয়ে খেলাম আর কেমন লেগেছে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে নিয়ে নিলাম 2 কাপ মুড়ি। 2 কাপ মুড়িকে ভালোভাবে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব, তো যাতে গুঁড়ি না থাকে। তো ব্লেন্ড করে নেওয়ার পর আমরা একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিব। ভালোভাবে ছেঁকে দেওয়ার পর বাকি অবশিষ্ট যেগুলো থাকে ওগুলো আমরা ফেলে দিব। তারপর একটা কড়াইয়ে নিয়ে নিলাম আধা লিটার দুধটাকে জাল করে এক সাইডে সরিয়ে রাখবো। তো আরেকটা কড়াইয়ে নিয়ে নিলাম পানি, চিনি শিরা বানানোর জন্য। এখানে আমি পরিমাণ মতো পানি ইউজ করছি। একটা মিক্সিং বলে মুড়ির গুঁড়িগুলি নিয়ে নিব। চিনি শিরাটার জন্য আমি পরিমাণ মতো চিনি ইউজ করছি। দিয়ে দিলাম 3টা এলাচ। চিনি শিরাটা ঘন হওয়ার জন্য আমরা এটাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়। চলে যাব মিক্সিং বলের দিকে। মিক্সিং বলে আবার দুধ আর মুড়িগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে একটু একটু অল্প অল্প প্রথমে দুধ দিয়ে দেখতে হবে। এভাবে অনবরত নাড়ার পর যখন ঘন হয়ে আসবে তারপর দিয়ে দিব একটা ডিম। ডিম দেওয়ার পর দিয়ে দেবো আধা কাপ পাউডার দুধ। ভালোভাবে মিশিয়ে নিব এটাকে এবার কালো জাম মিষ্টির মতো লম্বা লম্বা করে সাইজ করে নিব। আমার এখানে একটু এলোমেলো হয়েছে, কিন্তু আমি পরে একটু ঠিক করে দিয়েছিলাম। তারপর দিয়ে দিব তেলে দেওয়ার পর এটাকে অল্প মাঝারি আছে এটাকে বয়েল করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে কত সুন্দর একটা কালার আসছে। কিছুক্ষণ পর পর কিন্তু উল্টাই দিতে হবে। তারপর কালার আসার পর আমি নামিয়ে ফেলার পর দিয়ে দিলাম এক একটা করে চিনি শিরাতে। দেখেন আমার পানি শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। মিষ্টিগুলো যখন পানি শিরাগুলোকে টেনে নিতে শুরু করবে এর 10 মিনিট পরে আমরা নামিয়ে ফেলবো একটা সার্ভিং প্লেটে। 20 মিনিটের জন্য দিয়ে দিলাম ডিপ ফ্রিজে। দেখেন আমার মিষ্টিগুলো একদম কি সুন্দর হয়েছে। কেটে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন একদম দোকানের মতো না হলেও বাসায় তৈরি একটা বেস্ট নাস্তা হয়েছে, যেটা আপনারা মেহমানদেরকে সার্ভ করে দিতে পারবেন। খুবই মজা এবং খুবই সস্তা, ইজি। আজকের জন্য এতটুকুই। আপনারা সবাই রেসিপিটা অবশ্যই ট্রাই করে খাবেন। আল্লাহ হাফেজ।